আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি শারীরিক সমস্যা এবং যৌন সমস্যা নিয়ে হতাশায় ফিল করছেন এবং হতাশার কারণে আপনার পারিবারিক কলহ অর্থাৎ ঝগড়া এবং ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্তের দিকে আপনারা চলে যাচ্ছেন? আপনি অনেক ডাক্তার কবিরাজের সাথে আপনি দেখা করছেন, কিন্তু ফলাফল আপনার জিরো। ফলাফল একেবারে জিরো হচ্ছে। আপনি কোনো প্রকার ফল পাচ্ছেন না। আপনি হতাশা ফিল করছেন, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনার পার্টনারকে সময় দিতে পারছেন না, বিধায় আপনার সাথে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে। আপনি এক সময় অনেক সময় দিতে পারতেন, অনেক সময় আপনি ফিল করতেন এবং অনেক সময় আপনি তার সাথে সময় কাটাতেন, হাসি খুশি জীবন ছিল আপনার। আপনি সময় দেওয়া না পারার কারণে আপনার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। আপনি হতাশা ফিল করছেন, আপনি টেনশন করছেন, আপনি কর্মস্থল থেকে টেনশন ফিল করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে টেনশন করছেন, আপনার ব্যবসায় মন লাগছে না, আপনি চাকরি করছেন, চাকরিতে মন লাগে না, আপনি একা থাকছেন। এই সকল সমস্যা কিন্তু মেন্টালি সমস্যা। এটা যে সমস্যার সমাধান হবে না এরকম কিন্তু কিছু নাই। আপনি চাইলে আপনি নিজে থেকে আপনি নিজের মতো করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। প্রতিনিয়ত আমরা দেখি বাংলাদেশের 100%-এ 80% ডিভোর্স হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে শারীরিক সমস্যার কারণে। কঠিন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, একটা বেবি আছে তারপরেও কঠিন সিদ্ধান্ত নিচ্ছে, তার চাহিদা অনুযায়ী আপনি তাকে সময় দিতে পারছেন না, সে কারণে আপনার পরিবারটা কিন্তু ভেঙে যাচ্ছে। আপনি চাইলে প্রতিনিয়ত এটার একটা চিকিৎসা সলিউশন আপনারা করতে পারবেন। এর প্রবলেম হয়েছে, প্রবলেমের সমাধান আছে। সেটি কিভাবে করবেন যদি আপনি চান, আপনি ঘরোয়া পরিবেশেও করতে পারবেন। আপনি ভিটামিন যুক্ত খাবার খান, আপনি কালিজিরা, মেথি, মধু, আপনি আখরোট, বাদাম, কিশমিশ, এই যে বলছে তালমূল, এগুলো খেতে পারেন। স্বাভাবিক শরীরের জন্য এগুলো পারফেক্ট। আপনার জনশক্তি ফিরিয়ে আনা এবং আপনার শুক্রাণু ধারণ ক্ষমতা, বীর্য উৎপাদন ক্ষমতা এবং আপনার সিমেন্সকে গাঢ় করার জন্য যেটাকে টাইমিং এর প্রবলেম ফেস করে অনেকজন, সেটাকেও আপনি রিমুভ করতে পারবেন, সেটাকেও আপনি ঘুরিয়ে আনতে পারবেন। আপনার যৌবনে যেরকম ছিল, আপনার প্রাপ্তবয়স্ক যখন হয়েছেন তখন আপনার একটা যে শক্তি স্ট্যামিনা ছিল সেটা ঘুরিয়ে আনতে পারবেন। এগুলা খেলেও আপনি অবশ্যই ঘুরিয়ে আসবে। আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি কখনো এটাকে ডেভেলপ করতে পারবেন না। আপনি যে কোনো ভাবে চিকিৎসকের পরামর্শ নেবেন, আপনি কখনো ভেঙে পড়বেন না, আপনি কোনো টেনশন করবেন না। টেনশন করবেন, এই রোগটা কিন্তু আরো বৃদ্ধি হবে। টেনশন করলে এই রোগটা বৃদ্ধি হবে। টেনশন এই রোগটার মূল কারণ। অনেক প্রেশার বাড়ায় দিবে, এই স্ট্রোকের দিকে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভেঙে পড়বেন, আপনি সমস্যায় পড়বেন। তাই দেরি না করে আপনি সুষম খাদ্য খেয়ে দেখুন। আপনি মধু সকালে 2 চামচ, কালিজিরা 2 চামচ, আপনি আখরোট, বাদাম, কিশমিশ এগুলা ব্যবহার করুন, করে দেখুন। আপনি এগুলাতে প্রতিনিয়ত ব্যায়াম, যারা মোটা হয়ে গেছেন তারা কিছু ব্যায়াম করুন, আপনার শরীরকে ওজনটাকে আপনি নিয়ন্ত্রণে আনুন এবং আপনার এক্সারসাইজের ভিতরে থাকুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। ইভেন আপনি যে কোনো ডাক্তারের পরামর্শ নিন, তাদের সাথে সাজেশন করুন, তাদের সাথে সাজেশন নিন, তাদেরকে সাজেস্ট করতে বলুন যে আমি স্যার এটা তাদের টাচে থাকুন, তাদের সাথে পরামর্শ করুন, তাদের সাথে প্রেসক্রিপশন করান। ওষুধ পরে আপনি ইউজ করেন না করেন সেটা, কিন্তু আপনাকে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। অনেক কলা কৌশলী আছে, অনেক খাবার আছে, অনেক ঔষধ আছে যেগুলি আপনার বয়স এবং আপনার বডি রেঞ্জ অনুযায়ী ইউজ করা হয়। দেন আপনি কিন্তু ওই সময়ে, এবং একটা জিনিস মনে রাখবেন, আপনার সমস্যা হয়েছে পায়ের, আপনাকে যদি আমি মাথার ওষুধ দিই সেই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট কিন্তু কখনোই সম্ভব না। এবং আপনার মাথা ভালো হওয়া এবং রিমুভ হওয়ার, আপনার শিরার সমস্যা, আপনি কাটা শিরার সমস্যা, যদি শিরার সমস্যার ওষুধ দিই তাহলে কখনো কাটা শিরা ভালো হবে না। আপনি যে রোগ হয়েছে সেই রোগের চিকিৎসা করুন, দেখবেন দেন আপনার সমস্যার সমাধান হবে। আল্লাহ পাক তো আপনার শত্রু না, সবার জন্য সমান। আল্লাহ সৃষ্টিকর্তা সবাইকে সমান চোখে দেখেন। আপনি চিকিৎসা করুন, চিকিৎসার জন্য আপনার ডাক্তার দেখান, ইনশাল্লাহ দেখবেন আপনার সমস্যার সমাধান হবে। তো আমাদের অনেক ভিডিও আছে, আপনারা বিস্তারিত দেখতে পারেন। আমাদের অনেক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের বিস্তারিত জানতে পারবেন। আপনি বিস্তারিত জেনে আপনারা কিছু চিকিৎসা ঘরোয়া টিপসও নিতে পারবেন। তো আজকের ভিডিও আর আমরা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।